আজকের পর্ব ছোট্ট একটা পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় হলো HTML কোড এলিমেন্ট, কম্পিউটার কোড এলিমেন্ট। আমরা দেখি আসলে এই পর্বে কি থাকবে। HTML contains several element for user output and computer code. HTML এই জিনিসগুলো সব জিনিসের পাশাপাশি, সব এলিমেন্টের পাশাপাশি কিছু কম্পিউটার আউটপুট, ইউজার আউটপুট দেওয়ার জন্য কিছু এলিমেন্ট ব্যবহার করে এবং কম্পিউটার কোড দেখানোর জন্য কিছু আলাদা এলিমেন্ট ব্যবহার করে। এগুলো একটু ডিফারেন্ট। তার মধ্যে আছে কোড এলিমেন্ট। কোড এলিমেন্ট ডিফাইন্ড ফর প্রোগ্রামিং কোড। দেন কিবোর্ড ডিফাইন্ড কেবিডি ডিফাইন্ড ফর কিবোর্ড ইনপুট। কিবোর্ডে দেখবেন যে শর্টকাট কি ব্যবহার করি আমি, যে কন্ট্রোল প্লাস এস, সেভ, কন্ট্রোল প্লাস সি, তারপর কন্ট্রোল প্লাস ভি, এইগুলো ব্যবহার করে থাকি। ওইগুলো কেবিডি এলিমেন্টের মাধ্যমে ব্যবহার করে, কেবিডি এলিমেন্টের ভিতরে দিয়ে। দেন স্যাম্পল, কম্পিউটার ডিফাইন কম্পিউটার আউটপুট স্যাম্পল। এই বিষয়টাও বেশ একটা ছোট কাজের মধ্যে একটু গুরুত্বপূর্ণ বিষয় বহন করে। সেটা হলো অনেক ক্ষেত্রে হলো কম্পিউটারের বিভিন্ন ফাংশন কি, মূলত এটা হলো ডিফাইন করে, এটা আউটপুট দেখানোর জন্য। আর আমরা কাজ করতে করতে এই বিষয়গুলো দেখব। দেন ভার, ভেরিয়েবল কি আমরা এর মধ্যে লিখতে পারি। HTML ভেরিয়েবল কি কিন্তু জাভাস্ক্রিপ্টেও আছে, তারপরে সিএসএসও আছে। এটা একটু ডিফারেন্ট। আর হলো প্রি ডিফাইন্ড ফরম্যাটেড টেক্সট। আমরা সাধারণত দেখবেন যে পয়েম লিখি, পয়েম দ্যাট মিনস কবিতা লিখি। তো কবিতা কিন্তু এই প্রি ডিফাইন্ড ফরম্যাটেড কি এলিমেন্ট দিয়ে লিখতে হয়। আমি স্যাম্পল ছোট্ট একটা উদাহরণ এই পাশে লিখে রেখেছি, দেখুন বাম পাশে কোড এলিমেন্টের মধ্যে কি থাকে। চলুন আমরা আর অতিরিক্ত কিছু বকবক না করে সরাসরি আমরা বিষয়গুলো হাতে কলমে দেখব। আমরা হাতে কলমে কাজে বিশ্বাসী। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবারের মতো আমি ব্রাঞ্চটা চেঞ্জ করে নিয়েছি, নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি এবং সেই ব্রাঞ্চ আমরা চুজ করছি। আমরা ভিএস কোডটা ওপেন করি। আগে থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। আমরা শর্টকাট কি প্রেস করে এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে এন্টার করে দিলাম। আমাদের সিম্পলি যেই কাজগুলো হয় সাধারণত সেটা চলে আসছে, সেই ফরম্যাটটা। এটাতে আমরা দেখব HTML কম্পিউটার কোড। আজকে এটা নিয়ে আলোচনা। ফার্স্ট আমরা যেটা কাজ করব সেটা হলো কম্পিউটার কোড। তো কম্পিউটার কোড আমরা যে স্যাম্পলটা লিখে রেখেছিলাম ওইটা আমরা দেখব। আচ্ছা, আমরা থ্রি ট্যাগের মধ্যে কম্পিউটার আমরা একটা যে এক্সাম্পলটা দিয়ে রেখেছিলাম ওইটা একটু দেখি। কোড x equal to 5, then y equal to 6 এবং এর সাথে কি করেছিলাম, z equals to x plus y। ওকে, আমরা এটা আউটপুট দেখি। এটা আমরা দেখিয়ে বুঝতে পারছি এটা আমাদের প্রোগ্রামিং রিলেটেড একটা কোড। এই কোডগুলো আমরা এই কোড এলিমেন্টের মধ্যেই লিখব। এখন দেখব আমরা কিবোর্ডের শর্টকাটগুলো কিভাবে লিখতে পারি। এইখানে আর একটা স্থির দিয়ে কম্পিউটার কিবোর্ড শর্টকাট।
এখন আমরা কিবোর্ড শর্টকাটটা কিভাবে লিখি, যে আমি একটা পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আপনাদের আগেই জেনেছেন। সেভ দ্য ডকুমেন্ট বাই প্রেসিং আমরা কি প্রেস করে সেভ করি, কেবিডি ট্যাগের মধ্যে আমরা দিব। এই পাশে আমার ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা, কেবিডি ট্যাগের মধ্যে CTRL কন্ট্রোল প্লাস এস, এটা প্রেস করে সেভ করে আপনারা এর আগেও জানেন। দেখুন এইভাবেই কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। এটা আমাদের কম্পিউটার শর্টকাট কি। এইটা কিন্তু এই লেখা থেকে একটু ডিফারেন্ট করলে একটু ডিফারেন্ট দেখা যায়। আপনার ভালো করে লক্ষ্য করে দেখবেন যেই লেখাগুলো আর এই লেখাটা একটু আলাদা, কিন্তু ডিফারেন্স দেখাই যাচ্ছে। তো এরপরে আমরা যেটা করব, স্যাম্পল যেটা আমরা দেখাচ্ছি স্যাম্পল আউটপুট, এইটা একটু দেখব। এটা কিভাবে করে, আমি আবার এই 3 ট্যাগের মধ্যে মেসেজ ফ্রম মাই কম্পিউটার, অনেক ক্ষেত্রে কম্পিউটার থেকে মেসেজ করে, বিশেষ করে আমরা যখন কম্পিউটার উইন্ডোজ করি, সেটআপ দেই, ওই ঠিক ওই সময় এই ধরনের মেসেজ আমরা পেয়ে থাকি। কি থাকে, স্যাম্প এটা এলিমেন্ট, যে ফাইল নট ফাউন্ড, এভাবে মেসেজ করে থাকে। আমরা এই ব্রেক ট্যাগ সম্পর্কে জেনেছি, যে প্রেস F1 টু কন্টিনিউ। এভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে দেওয়া থাকে। এইটা দেখুন, ফরম্যাটটা দেখুন, সুন্দরভাবে দেখুন, লক্ষ্য করুন, যেটা কিন্তু একটু স্যাম্পলটা একটু আলাদা ফরম্যাটে কম্পিউটার প্রোগ্রামিং এর যে ডকুমেন্টটা ডিফাইন করছে, এটা কিন্তু মেসেজটা কিন্তু কম্পিউটারে সুন্দরভাবে আসছে, যে এইভাবে মেসেজটা সাধারণত এসে থাকে। এইভাবে অনেক সময় আমাদের মেসেজ দেয় কম্পিউটার। এটা কিন্তু ফন্ট হিসেবে অন্যান্য ফন্টের চেয়ে একটু ছোট, স্যাম্পল মেসেজটা যেটা, এটা এইভাবে লিখে। আপনারা এই ধরনের যে আজকে যেই বিষয়গুলো আলোচনা করতেছি, এটা আপনারা সাধারণত দেখতে পাবেন যে লার্নিং রিলেটেড যদি কোনো ওয়েবসাইট থাকে আপনাদের পরিচিত, এইখানে তখন এইভাবে এরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা এখন যেটা দেখব সেটা হলো ভেরিয়েবল এলিমেন্ট, HTML var এলিমেন্টস ফর ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল এলিমেন্ট যেটা, এটা কি করব, আমরা এখানে একটা সেন্টেন্স লিখে দিই। সেন্টেন্সের মধ্যে বিষয়টা দেখি, দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ কি থাকে, হাফ বাই হাফ ইন্টু var একটা ভেরিয়েবল বি নিলাম, দেন var শেষ, এটা দেন আবারে var h। এখানে আমরা রেক্টেঙ্গেলের রেজাল্ট বের করার জন্য একটা সূত্র লিখি, ফর্মুলা যেটাকে বলে, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। দেখুন আমরা সরাসরি আউটপুটটা দেখি। এখানে দেখুন এই ভার এলিমেন্টের যেইগুলো ব্যবহার করছি, বি দেখুন একটু ইটালিক আকার হয়ে গেছে, বেঁকা বাঁকা, যেটা আমরা যে ভেরিয়েবল ইউজ করছি সেটা বোঝা যাচ্ছে। যেটা রেক্টাঙ্গেলের এরিয়া যখন বের করব, তখন কি হবে আমাদের, কিভাবে বের করতে, হাফ ইন্টু বি, বি মানে বেস দ্যাট মিনস ভূমি যেটাকে বলি। আপনারা
ওই যে ত্রিভুজের অধ্যায়ে যেখানে পড়ছেন ত্রিভুজ চতুর্ভুজ, এখানে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলের এইভাবে ব্যবহার করে রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এটা সূত্রগুলো এইভাবে লেখা হয়ে থাকে। দেন আমাদের এই মোটামুটি হলো আপনাদের এই কয়টা বিষয়, ছোট্ট ছোট্ট এই কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করার ছিল। এর সাথে আমি আরেকটু এক্সটেন্ড করতে চাচ্ছিলাম, সেটা হলো আমাদের প্রি ফরম্যাটেড একটা ট্যাগ আছে, এলিমেন্ট আছে, যেটা দিয়ে আমরা হলো কবিতা বা পয়েম লিখে থাকি। সেটা পয়েম, আচ্ছা পয়েম হয়নি, পয়েম হয়েছে, আচ্ছা পয়েম কবিতা লিখে থাকি। যে দেখুন এইভাবে প্রি, আমি তো কবিতা হয়তো ওরকম একটা মুখস্থ নাই এই মুহূর্তে, তারপরও দেখি একটু কিছু লেখা যায় কিনা। আমি ছোট্ট একটা কবিতা কোনো জায়গা থেকে নিয়ে এসেছি। এটা দেখুন প্রি ট্যাগের মধ্যে এটা এইভাবে দিয়ে দিয়েছি। আমি লাইনটা একটু সেভ করে দেই, সেভ করলে দেখতে পাবেন। দেখুন এইখানে পয়েমটা কিন্তু এইটুকু বাদ দিয়ে এখানে প্রি ফরম্যাটেড যে সেকশনটা এইটুকু বাদ দিয়ে হয়েছে। আমাদের কবিতায় ছোট্ট একটু সেকশন লেখা আছে, দ্য ল্যান্ড অফ বিউটি ইটস, বাংলাদেশের যে ভূমিটা এটা বিউটি মানে সৌন্দর্যের একটা ভূমি। দ্য নেচার অফ হার গ্রিন, তার প্রাকৃতি হলো সবুজ। দ্য ল্যান্ড অফ লাক মার্টার্স মার্টার্স, তো যা হলো লাখো শহীদের বিনিময়ে যেটা পেয়েছি। অ্যান্ড দ্য ওয়েদার ইজ সিরিন, দ্যাট মিনস শান্ত, যার হলো আবহাওয়াটা শান্ত। এইভাবে ছোট ছোট বিষয়গুলো আজকে আলোচনা করলাম, বেশি বড় বিষয় না এটা, হয়তো বা আপনারা অনেকেই অপ্রয়োজনীয় মনে করেন, বাট এইটা কিন্তু অনেক সময় আপনাদের কাজে লাগবে। এমন এমন সময় কাজে লাগবে তখন আপনাদের খুঁজতে হবে, বাট জানা থাকলে আপনার এই বিষয়গুলো আর খুঁজতে হবে না, পেয়ে যাবেন। বিষয়গুলো নাম জানা থাকলে ইন্টারনেটে আপনার যখন ডেভেলপার হবেন, ভালো লেভেলে এক জায়গায় চলে যাবেন, তখন কিন্তু মনে হয় খুঁজতে হবে না। বুঝতে অনেক সময় দেখা যাচ্ছে এমন প্রবলেমে পড়ছি আমরা বুঝতেই পারছি না যে সলিউশনটা কি। তো বিষয়গুলো যদি জানা থাকে তাহলে কিন্তু ইন্টারনেট থেকে আমি খুঁজে বের করতে পারবো যেটা এইভাবে এটা দিয়ে এই কাজটা হয়ে থাকে। তো প্রত্যেকবারের মতোই বলবো যে আপনি নিজে শিখুন, অন্যকে শেখার সুযোগ দিন। ছোট ছোট বিষয়গুলো আমি আলোচনা করছি, আপনার হয়তো অপ্রয়োজনীয় মনে করলেও তারপরও আমি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। যারা অপ্রয়োজনীয় মনে করবেন স্কিপ করে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। তো ধন্যবাদ। আপনাদের শেখা কোন পর্যায়ে হচ্ছে কিংবা কতটুকু হচ্ছে, শিখতে পারতেছেন কিনা সেইগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।